সাইফান ঘুরতে গিয়েছিল ওর বাবার দাদার সাথে। সেখানে যেয়ে ওরা অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে, এই যে এই রুই মাছটা। এটা পেয়ে সাইফান যে কি খুশি, অনেক অনেক খুশি সে। এটা নিয়ে কত রকম খেলা যে সে খেলছে, বলছে মাছটা একদম আমার মতো। তারপরে মাছটা তো আর কাটতে পারলাম না, সেটা বাজারে নিয়ে ও যে মাছ কাটা ওদের কাছ থেকে কেটে আনা হয়েছে, একদম সুন্দর করে পিস করে ওরা কেটে দিছে। পরে আমি মাছটা এখন ধুয়ে নিচ্ছি, পুরা মাছটা পরিষ্কার করে যেভাবে মানে রান্না করব সেরকম প্যাকেট করে করে রেখে দিব। এই যে মাছগুলোর পিস বেশ বড় বড় করেছে, তো পরে যেভাবে রান্না করব সেভাবেই আমি সুন্দর করে রেখে দিলাম। আর বাজার থেকে সাইফানের নানা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিল, এই যে পেঁয়াজ, আলু, আদা, রসুন, এইগুলা, আলু। আর এই যে এখানে ছিল অনেক ধরনের গরম মশলা। আর এটা ছিল খাসির মাথা, মাথার মাংস খেতে সাইফানের নানা যে এত পছন্দ করে, সে যদি বাজারে যেয়ে দেখে এরকম খাসির মাথা আছে তাহলে নিয়ে আসবে আর এনে বলবে রান্না করো, মানে তার এত পছন্দ। আর এই যে অনেক গরম মশলা এনেছিল, সাথে এই যে ফরচুনের চালও এনেছিল, দুধ, বাদাম, পেস্তা, মানে যা যা লাগে একটা বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানি না, ঠিক কাচ্চির মতোই রান্না করা হবে। সেরকম একটা রান্না, অনেকগুলো চাল আর এই যে মশলা সব আমি গুছিয়ে রাখলাম। তো সাইফানের নানা চেয়েছিল মানে সবাইকে নিয়ে সে খাবে আর কি। বাবুর্চি এদের রান্না করাবে, বাসার আমি যে রান্না করি সেরকম না, বাবুর্চির হাতের কাচ্চি খাবে। তো ঠিক আছে। তো এভাবে সব মশলা একসাথে একদম সব আনা হয়েছিল, সব মশলা আমি রেডি করে দিয়েছিলাম বাবুর্চিকে। মানে যত ধরনের মশলা আছে সব কিছু। এই যে এখানে এই প্যাকেটটাতে একটু টেস্টিং সল্টও এনেছিল, কারণ বাবুর্চিরা কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে। আমি কিন্তু কখনো কোনো খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করি না, দেইও না। ওরা যেহেতু দেয় তাই সেও নিয়ে এসেছিল। আর এই যে এখানে আমি দুধ জাল দিচ্ছিলাম, দুধ দিয়ে চা বানাবো, চা বানানোর জন্য দুধটা জাল দিয়ে নিলাম। আর এই যে এখানে কিছু মাছ এনেছিল, ওই যে এই মাছগুলো জিলিয়ে রাখার জন্য অনেকগুলো মাছ ছিল, সেই মাছ। আর এই যে এটা হলো সকালবেলায় সুন্দর অনেক মাংস এনেছিল, মাংসগুলো খুব সুন্দর ছিল আর কি, একদম ফ্রেশ মাংস ছিল। আর নাস্তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, এটা ছিল ঈদ মানে রোজার আগের ভিডিও আর কি। নাস্তার জন্য আমি ডিম ভেজে নিচ্ছিলাম, সবার জন্য ডিম ভেজে, সাথে হোটেল থেকে পরোটা আনা হয়েছিল নাস্তার জন্য, নাস্তার বানানো হয় নাই। পরোটা, ডাল ভাজি ছিল, আর যে সবার জন্য ডিম ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আদা রসুন পেস্ট করে নেওয়া হচ্ছে, সব মশলাও সবাই মিলে করতেছি কাজটা, আমি একা না আর কি, সবাই মিলে করতেছি। আর এই যে মাংসটা এখন বাবুর্চি ম্যারিনেট করবে, তো আমিও ছিলাম এখানে, ওদের সাথে ভিডিও করে নিচ্ছিলাম। তা আমি যেভাবে রান্না করি ওইভাবেই, কিন্তু আমি আবার সস দেই না, ওনারা আবার এই যে টমেটো সস ব্যবহার করতেছে। সব মশলা দিয়ে দিল, কিশমিশ দিল, বাদাম দিল, আবার এই যে আলু বোখারা সব কিছু, দই পরিমাণ মতো দই দিল। আর এটা ছিল মাওয়া, এই মাওয়াটাও কিন্তু দিল, মানে মাওয়াও দিল ওরা বিরিয়ানিতে, রান্নাতে। আর এই যে এখানে দিল একটু ফুড কালার দিয়ে, আর এই যে টেস্টিং সল্টটা আছে, এই টেস্টিং সল্টটা দিয়ে এখন মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছে, একদম ম্যারিনেশন করে রাখবে, তারপরে মাংসটা ভুনে নেবে। মাংসটা কাচ্চি রান্না হচ্ছে আসলে গরুর মাংস দিয়ে, খাসি দিয়ে না। গরুর মাংসগুলো একটু বড় বড় করে একদম কাচ্চির মতোই পিস করে আনা হয়েছে, এরকম পিস করে ওভাবেই রান্না হবে। অল্প, মানে চালও বেশি না, মাংসও কিন্তু বেশি না। মাংস এখানে 10 কেজির মতো ছিল, চাল মনে হয় ছিল এখানে 3.5 কেজি, 3 কেজি এরকম চাল ছিল আর কি, অল্প অল্প দিয়ে। আর এই যে আলু কেটে এখানে ধুয়ে রাখা হয়েছিল, আলুগুলো এখন একটু প্রথমে মানে তেলে ভেজে রাখলো, উঠে তারপরে পেঁয়াজ লাল করে নিল, মানে বাবুর্চি এক একটা করছিল আর আমি সব জিনিস ভিডিও করছিলাম। তবে অনেক সহজ। এখন এই যে পানি দিল, পানির মধ্যে গরম মশলা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এখন পানিটা ফুটিয়ে নেবে। অনেক পানি দিয়েছিল, দিয়ে এই যে চালটা দিয়ে দিল, চালটা ফুটিয়ে নিবে আর কি। তা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, মানে কাচ্চিটা অনেক সুন্দর হয়েছিল রান্না। আসলে মাটির চুলা রান্নাটাই মনে হয় আমার বেশি মনে হয় আর বেশি মজা হয় আর কি। আর এই যে অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করেছিল, সেই পেঁয়াজ বেরেস্তা থেকে একদম অর্ধেকই পেঁয়াজ বেরেস্তা এই যে মাংসতে দিয়ে দিল তারা। আমি কিন্তু এই যে পেঁয়াজ বেরেস্তাটা মানে মাংসের সাথে দিই না, এটা পরে ব্যবহার করি। আর চালটা ফুটে উঠছে, চালটা ফুটে উঠে চালটা
একটা ছাঁকনির মধ্যে নিয়ে সেঁকে নিল, আর কিছু পানি নিয়ে নিল, ওই পানিগুলাই আবার দিবে। এখন এই যে মাংসগুলো ছড়িয়ে দিচ্ছে, দিয়ে চালের উপরে দিয়ে দিবে আর কি। ওই যে মাংসের চালের যে পানিটা আছে ওই পানি কিছু রেখে দিছে, চালের উপরে দিয়ে দিল আলু দিয়ে ওই যে তেলটা ছিল পেঁয়াজ ভাজা তেল, ওই তেলটাও এই চালের মধ্যে দিয়ে দিল, দিয়ে একদম চালটা চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে কেওড়া জল দিয়ে দিল, তারপরে এই যে গোলাপ জল দিল, আর এই যে ঘি দিল, দুধ দিল, এগুলো সব একসাথে মেখে নিচ্ছে। এই যে এখানে কিন্তু মাওয়াও ছিল, মাওয়া আর এই যে গরম মশলা ছিল, এখন সব ছড়াইয়া ছিটিয়ে দিচ্ছে চতুর্দিকে সুন্দর করে ছড়াইয়া ছিটিয়ে দিয়ে, এইটা দিয়ে এখন এই যে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে, চতুর্দিকে মুখ বন্ধ করে এখন রান্না হয়ে যাবে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর বাকি অংশগুলো আমরা পরের অংশে দেখি। এই যে এভাবে দিবে, দিয়ে পরে দমে একদম রেখেছিল 2 ঘন্টা, একদম 2 ঘন্টা এভাবে রান্না করে নিয়েছিল। রান্নাটা খুব